নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কোহিনূর মজুমদার ডাকাবুকো মুখপত্র তৃণমূল কংগ্রেসের, দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতিটা করছেন, ছাত্র যুব রাজনীতিটা করে উঠেছেন। সেই কোহিনূর মজুমদার সম্প্রতি ইলেকট্রনিক মিডিয়ায় মুখ খুলেছিলেন এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে। অবশ্য তৃণমূল কংগ্রেস 6 বছরের জন্য সাসপেন্ড কেন, 6 সপ্তাহে সেই সাসপেনশন উইথড্রন হয়ে যেতে পারে। কোহিনূর কি তাহলে তৃণমূলে ফিরবেন, নাকি কোহিনূর নতুন কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন, নাকি কোহিনূর অপেক্ষা করবেন আরও কিছুটা সময় ধরে? বিস্তর জল্পনা চলছে, আলোচনা চলছে। আমরা সরাসরি কোহিনূরের সঙ্গে ফোনে কথা বলেছিলাম, জানতে চেয়েছিলাম যে শেষ পর্যন্ত তিনি কি করছেন। এবং সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল বিরোধী যারা রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে তারা অভিযোগ করেছেন, যেসব অভিযোগ করেছেন, কোহিনূরের অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে অভিযোগটা সম্পূর্ণ স্বতন্ত্র। খুল্লা হুক করেছেন বল এবং মাঠের বাইরে পাঠিয়েছেন, বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই আজকে তৃণমূল কংগ্রেসে এই সাংঘাতিক ক্ষতিটা হয়েছে, এবং মাইনাস অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নতুন করে তৃণমূল গড়ে ওঠে তখনই ভাবা যাবে, নচেত নয়। তাহলে ভবিষ্যৎ কর্মসূচি কী করবেন? রাজনীতি ব্যতি রেখে কোহিনূর মজুমদার ভাবা যায় না, কেউই ভাবতে পারবে না। কোনো বড় রাজনৈতিক নেতা তাকে ফোন করেছেন? ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে কোনো ফোন করেছেন? বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কাল সকালবেলা তাকে নিজে ফোন করেন, তাহলে কি নতুন করে কিছু ভাববেন? ডাকসাইটের এই তৃণমূলের যুব নেতা, যিনি এখন প্রাক্তন হয়ে গেছেন কারণ তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে, আমাদের সরাসরি এই সব নানান প্রশ্নের উত্তরে কি বলেছেন আজকে বাংলার মনে আপনাদের শোনাব। নমস্কার কোহিনূর, আমি সন্ময়দা বলছি। হ্যাঁ, সোমনাথা বলুন প্লিজ। হ্যাঁ, বলছি তৃণমূলের চ্যাপ্টার কি ক্লোজড, নাকি একটা নেগোসিয়েশনের জায়গা ওপেন রাখছো? না না, একটা চিঠি দিয়ে দিয়েছে, চিঠি তো প্রকাশ্যেই দিয়েছে, তো ন্যাচারালি ক্লোজড। না, তৃণমূল কংগ্রেস তোমাকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছেন। এরকম তো সাসপেনশন এর আগে অতীতে অনেকে করেছেন। পরবর্তীকালে হ্যাঁ। তৃণমূল কংগ্রেস সাসপেনশন উইথড্র করেছে। যদি তোমার সাসপেনশন উইথড্র করেন, সেই সম্ভাবনার জায়গাটা কি ওপেন রাখছো? হ্যাঁ, ওপেন তো একদম রাখছি, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলটা না করলেই হলো। মানে তাহলে অভিষেক তোমার ক্রাইটেরিয়া, হ্যাঁ বলো বলো। অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলটা জিন্দেগিতে করবো না। এত বড় শপথ? একদম। আমি একটু জোরে যদি বলো। আমি একটা প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো নিউ জেনারেশনের প্রতিনিধি, তুমিও তো নতুন জেনারেশনের প্রতিনিধি। কোন জায়গায় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুল ত্রুটি সংশোধন করে নেন, বলেন যে না, যা বলেছি সেগুলো যা হয়েছে, কোহিনূরের সঙ্গে অন্যায় হয়েছে বা দলেও অন্যায় করেছে। হুম আমি আবার বলছি সন্ময়দা, ইট ইজ নট অ্যাবাউট ওয়ান কোহিনূর, ইট হুম ইজ অ্যাবাউট মেনি কোহিনূর। হুম হুম যারা মমতা দিকে দেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে ফলো করে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আনসার্টেনিটি, যে আমি আন্দোলন করব, যা হবে হবে, বুঝে নেওয়া যাবে, এই হুম আনসার্টেনিটি, প্যাশনেট রোম্যান্টিসিজম থেকে যারা রাজনীতি শুরু করেছিল, হুম তারা কেউ কর্পোরেট লেভেলে ওই 8 ঘন্টা 9 ঘন্টা বসে থেকে পিএর সঙ্গে দেখা করবে, হুম অফিসের ওয়েটিং রুমে যাবে, ওয়েটিং রুমে গিয়ে তারপর ওয়েটিং রুমে এসে দেখা করবে, দেখা করে 4টে হিসাব দেবে। এই স্টাইলের রাজনীতি তৃণমূলের সঙ্গে ক্যারেক্টারে মেলে না। আমরা যে তৃণমূলকে দেখে এসেছিলাম, সেই তৃণমূল আজকে আর নেই। হুম এটা আমার কথা নয় শোন, মানে গোটা পার্টির যারা তৃণমূলকে দেখে এসেছেন, যে তৃণমূল দেখে দল করতে এসেছেন, তারা সেটা পাচ্ছেন না। তো ন্যাচারালি সেখানে আর প্রশ্ন ওঠে না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন যে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়ে পুরাতন ভাবে যেরকম তৃণমূল কংগ্রেস চলছিল, তাতে হাজার আনসার্টেনিটি থাকুক, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি রোম্যান্টিসিজম আছে। হুম কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায় তো কার্যত ধৃতরাষ্ট্রের মতো অন্ধ স্নেহ দেখাচ্ছে, হুম হুম তার ফলে আমি খুব একটা আশাবাদী নই। মমতা বন্দ্যোপাধ্যায় তো সেদিন তার নবনির্বাচিত বিধায়কদের সবাইকে উঠে দাঁড়িয়ে অভিষেককে কুর্নিশ করতে বলেছেন। তো না, এটা আমি শুনেছি, যেহেতু এটা কেউ প্রকাশ্যে এসে বলেনি, তাই তার উপর আমি কমেন্ট করব না। হুম আপনি সম্মান আমাকে অনেক না না থেকেই না, চেনেন ঠিক যে ঠিক। আমি আনইথিক্যাল কমেন্ট করি না। হুম। তবে এটা যদি হয়ে থাকে, এতে লজ্জার বিষয়। মানে আলটিমেটলি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়ে যদি যে তৃণমূল তৈরি থাকবে, সেই তৃণমূলের জন্য কোহিনূর মজুমদার অপেক্ষা করবে, তাই তো? না, অপেক্ষা কি, আমি চিরন্তন অপেক্ষা করবো নাকি? তাহলে আপনার কি মনে তাহলে কি 6 বছর অল্টারনেটিভ তাহলে কি 6 অল্টারনেটিভ অন্য বছর কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করা? কেন রাজনীতি ব্যতি রেখে কোহিনূরকে আমি ভাবতেই পারছি না, আমি কোহিনূরকে যতটা চিনি। না, দেখুন এখনো সেই সিচুয়েশন, আমরা তো সবাই একটা স্টেট অফ শকে আছি। হুম এবং এটা ন্যাচারাল যে 20 বছরের একটা দল করেছি, সেই দলের থেকে এখনো বাড়ির মধ্যে আনাচে কানাচে পতাকা, কাগজপত্র, দলের সিম্বল, হ্যাঁ, এইগুলো আছে। তো হুম স্টিকার ধরুন বা কোল্যাটারালস, এগুলো আছে। হুম তো বুঝতেই তো পারছেন, সবটাই তো
একটা মেটেরিয়ালিস্টিক বা সম্পর্ক না, কিছু ইমোশনাল জায়গাও তো মাঝে মাঝে নজরে পড়ে। কিন্তু যে ভাবে, আমি আবার বলছি, যে 20 বছর তৃণমূল কংগ্রেস করে এসেছি, 20 বছর তৃণমূল কংগ্রেস কর্মী এমন নয় হঠাৎ করেই নেতা হয়েছে। হুম, বুথে বসা, বুথ লেভেল এজেন্ট হওয়া, একদম। প্রথম ভোট প্রথম বুথ লেভেল এজেন্ট হওয়া, মার খাওয়া, কেস খাওয়া সিপিএম জামানায়, হুম, সব করে এসেছি। তো হুম। একটা তো একটা স্টেট অফ শকের জায়গায় থাকে, দেখো সেরকম আমি পজিশনই আমি আছি। দেখো দেখো তুমি, আমি যতদূর মনে করছি 2021-এর নন্দীগ্রাম নির্বাচনে সুব্রত বক্সির নেতৃত্বে সেখানে মাটি কামড়ে পড়েছিলেন। আমি জানি সেই ইতিহাসটা কিছুটা। আমি মানে আমার খালি একটা জায়গা মনে হচ্ছে, কোন জায়গায় সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম এদের কারুর ফোন পাওনি কোহিনুর? এরাও তো অসহায়, এরাও অসহায়। এরাও অসহায়, এরাও অসহায়। বক্সিরা জানেন প্রার্থী কাঠায় কি হয়েছিল, কোথায় জেলা প্রেসিডেন্ট, কোথায় টাউন প্রেসিডেন্ট, কোন টাউনের প্রেসিডেন্ট, মেদিনীপুর শহরের সভাপতি কে হবে, মেদিনীপুর শালবনী, এই যে গোটা পশ্চিম মেদিনীপুর বক্সিরা বছরের পর বছর দেখতেন, কোচবিহার বছরের পর বছর দেখতেন। জানতেন বক্সিরা যে রবি ঘোষকে চেয়ারম্যানশিপ থেকে সরে যেতে হবে, হুম, হুম, এটা সম্ভব নয়। তবে হুম, আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে, যে যদি নেতা, যে দলের নেতা তার এলাকায় হারবে সে ছেড়ে দেবে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বুথে ভোট দেন, সে বুথে কি তৃণমূল জিতেছেন? আমার ধারণা নয়। হুম, হুম, তো উনি হুম। আর থাকার, ওনার তো প্রথম চ্যারিটি বিগিনস এট হোম, তো উনি তো প্রথম এই এক্সাম্পল সেট করা উচিত যে পদত্যাগ করে। কোহিনুর, শেষ প্রশ্ন। যদি ধরো হঠাৎ আচমকা এক সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের ফোন সরাসরি কোহিনুর মজুমদারের অ্যান্ড্রয়েড সেটে ঢুকলো, তোমার অবস্থান কি এখন যা তাই থাকবে? দেখুন, কালকে যদি হঠাৎ করে আমাকে ঠিক একইভাবে ডোনাল্ড ট্রাম্প ফোন করে বলল যে, কোহিনূর তুমি আমেরিকায় চলে আসো, আমেরিকা খুব সুন্দর, তো এরকম প্রবাবিলিটির তো কোনো উত্তর সন্ময়দা হয় না। হুম, তবে ইট ইজ ভেরি ডেফিনেট, হুম, আমরা প্রচন্ড রকমের নট অনলি আপসেট, আই রিপিট, উই আর নট অনলি আপসেট, হুম। উই আর অ্যাংরি। ঠিক, ঠিক। মানে ভবিষ্যৎ অনিশ্চিত, দেখুন, এরকম আমরা একটা যখন পরিস্থিতিতে তৃণমূল দাঁড়িয়ে। কংগ্রেস জয়েন করি হুম, তখন তৃণমূল কংগ্রেস 8 বছরের দল। হুম, 8 বছরের দল, হুম, একটা বিধায়ক, একটা সাংসদ, 29টা বিধায়ক, 30টাও হয়নি। হুম, সেই 8 বছরের দল 28 বছর পর, মানে 36 বছর, এই 28 বছর পর, আজকে 2026, দেখতে গেলে 20 বছর পর, আমি 2006 যদি হয়, হুম, সে 28 বছরের এসে যদি পাল্টে যায়, তার প্রতি ব্যথা, বেদনা, নস্টালজিয়া তো নিশ্চয়ই থাকে, হুম, রাগও থাকে। ঠিক। রাগটাও বেশ ভালো পরিমাণেরই আছে। আর থাকা স্বাভাবিক। তন্ময় ঘোষ সেদিন তৃণমূলে জয়েন করে যদি শ্রীরামপুরে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার নমিনেশন পান, তাহলে স্বাভাবিকভাবে, না, না, তোমার কথা বলছি, তোমার কথা আমি বলছি আমি না। আবার বলছি, হ্যাঁ, বলছি না যে হ্যাঁ, দলের প্রার্থী কালকে হয়ে পরশুদিন প্রার্থী হতে পারে, কোনো অসুবিধা নেই। হুম। আমার প্রার্থী হওয়ারও ইচ্ছা নেই, বা কোনোদিন আমি অ্যাপিলও একটা করিনি দলকে, স্বীকৃতি দল তো দেখাতে দরকার, পারবে। কোহিনুর, একটা কাজ স্বীকৃতি তো করার দরকার। সুযোগ, সাইড একদম। লাইনে বসিয়ে রেখে কি লাভ? হুম, কাজ করার সুযোগ, সমস্যা শোনার মতো ধৈর্য বা সময়, কর্মীর সমস্যা শোনার মতো ধৈর্য বা সময় যদি না থাকে, ইগনোর যদি হয়, এক পাত্তাই দিচ্ছি না, দেখাই করছি না, হুম। তাহলে তো সেই অবজ্ঞা দলটা করার কি উপেক্ষাটাই আর শেষ থাকে? পর্যন্ত এই ফ্যাটাল ডিসিশন নিতে বাধ্য করলো তোমাকে, এটা বুঝতে পারছি। কোহিনুর, আবার আমি ফিরে আসবো তোমার কাছে পরে। ধন্যবাদ সন্ময়দা, সাবধানে ধন্যবাদ। থেকো, ভালো থেকো, নিজের যত্ন নিও। ধন্যবাদ, ধন্যবাদ।